গত 17ই আগস্ট এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন মহকুমার প্রতিনিধিরা সার্বিক অবস্থা তুলে ধরে রাজ্য কমিটির বর্ধিত সভায় আলোচনা করেছে। তার পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থার যে অচল অবস্থা জারি হয়েছে, যেভাবে গোটা শিক্ষা পরিকাঠামোর টালমাটাল অবস্থা, সেটা আরও বেশি করে প্রস্ফুটিত হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ, সামগ্রিকভাবে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় সংকটের মুখে দাঁড়িয়ে আছে। গোটা দেশে একই পরিস্থিতি চলছে। আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং ইন্ডিয়ান রিসার্চার এই যে গত 1.5-2 বছর যাবৎ লকডাউন, অতিমারি এবং সামগ্রিকভাবে পঠন পাঠন প্রক্রিয়া বন্ধ হয়ে আছে এবং তার পুরো প্রক্রিয়াটা উলটপালট হয়ে গেছে, সেই পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষার মধ্যে ভয়ঙ্কর কিছু চিত্র ফুটে উঠেছে। দেশব্যাপী এই সমীক্ষা চালানো হয়। সেই সম্পর্কে আগামী দিনে আরও বিস্তারিত তথ্য আপনাদের কাছে প্রকাশ করা হবে। ইতিমধ্যে যে তথ্যগুলি সামনে এসেছে, যাতে চক্ষু ছানা বড়া হতে বাধ্য, তার মধ্যে হচ্ছে আমাদের দেশে ছাত্রছাত্রীদের 38% এই সময়ে যখন বলা হচ্ছে যে গোটা শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা হবে একটা ইন্টারনেট পরিষেবার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, ডিজিটাল একটা বিভাজন তৈরি হচ্ছে, সেই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশে 38% ছাত্রছাত্রীদের কাছে কোনো স্মার্টফোন ছিল না। 43% সরকারি স্কুল পড়ুয়ার কাছে মোবাইল ছিল না। 25% বেসরকারি স্কুল পড়ুয়ার কাছে মোবাইল ছিল না। 68% সরকারি স্কুলের পড়ুয়াদের কাছে যে শিক্ষা সামগ্রী সেটা গিয়ে পৌঁছায়নি। 66% বেসরকারি স্কুলেরও একই চেহারা। 45% স্কুল পড়ুয়া বাড়ি থেকে তাদের পড়াশোনা ডিজিটাল মাধ্যমে চালানোর জন্য যে পরিকাঠামো, যে ব্যবস্থা থাকা দরকার, সেই ব্যবস্থা তাদের কাছে ছিল না। যে চেহারা সামনে আসছে তার মধ্যে ভারত সরকারের তথ্য অনুযায়ী 2020 সালে স্কুল ছুটের সংখ্যা 19%, এবং এই যে স্কুল ছুটের সংখ্যা এই কোভিডকালীন সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি আমাদের গোটা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যেও গ্রাম, পাহাড়, বিভিন্ন যে প্রান্তিক জায়গাগুলি রয়েছে, যেখানে চাইলেও সেভাবে ইন্টারনেটের সুযোগ পাওয়া যায় না, যেখানে গরিব নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কোনো ক্রমে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে পেরেছেন, কারণ রাজ্যের মধ্যে শিক্ষার একটা পরিকাঠামো গড়ে তোলা গেছিল। যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, সেহেতু তারা একটা মারাত্মক সংকটের মুখোমুখি হতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সংগঠন পর্যালোচনা করেছে সার্বিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং এই ডিজিটাল
পড়াশোনার নামে শহরের সাথে গ্রামের, পাহাড়ের সাথে সমতলের, ধনী সচ্ছল পরিবারের সাথে গরিব ও প্রান্তিক পরিবারগুলির মধ্যে একটা দ্বন্দ্ব বা বৈষম্যের চেহারাটা প্রকট হচ্ছে এবং এই বৈষম্য সমস্ত অংশের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে এই স্পর্শকাতর বিষয় নিয়ে নীরব থাকা মানে এটা অন্যায় করা হবে। কাজেই আমাদের সংগঠন নির্দিষ্টভাবে 4টি দাবি সনদ ঠিক করেছে এবং এই দাবির ভিত্তিতে আগামীকাল থেকে প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যে প্রচার আন্দোলন কর্মসূচি সংগঠিত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা প্রথমেই যে দাবিটি করতে চাই, আমাদের রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের গণ টিকাকরণ নিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা দীর্ঘ সময় ধরে লড়ছি। ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের দাবি আমরা প্রথম থেকে করে আসছি, কিন্তু আজকের যা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার উপর যে জরুরি অবস্থা জারি হয়েছে, তাতে করে সরকারকে প্রথমত দায়িত্ব নিতে হবে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের শতভাগ টিকাকরণ নিশ্চিত করা। দ্বিতীয়ত, ডিজিটাল বিভাজন এটা বন্ধ করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে ডিজিটাল বিভাজন তৈরি করে বৈষম্য তৈরি করা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা বন্ধ করার দাবি আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে করছি। এটা বন্ধ করতে গেলে পর এই প্রক্রিয়া চালাতে গেলে স্মার্টফোন, ইন্টারনেট, ডেটা এগুলি সরকারের তরফ থেকে সরবরাহ করতে হবে। একটা বড় অংশের ছেলে মেয়ে তাদের ইচ্ছে থাকলে পরেও যেহেতু তাদের কাছে পরিকাঠামো নেই, তারা এই সুযোগ গ্রহণ করতে পারছে না। সরকারের এই সিদ্ধান্তের দরুন একটা বৈষম্য তীব্র আকার ধারণ করেছে। কাজেই আমরা ডিজিটাল বিভাজন বন্ধ করবার জন্যে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে আমরা দাবি করছি। পাশ করে গেছে, সহানুভূতিমূলক দৃষ্টিভঙ্গি থেকে পর্ষদ সভাপতি বলেছেন সকলকে পাশ করানো হয়েছে এবং সার্বিক যা পরিস্থিতি ছিল তাতে ছাত্রদের দাবি আন্দোলনের ফলে এই দাবি মানা হয়েছে। এখন যেটা সবথেকে বড় প্রশ্ন, যে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের যথা সময়ে কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি গত বছরের অভিজ্ঞতা আমাদের কাছে আছে। গত বছর কলেজে ভর্তির ক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু ছাত্রছাত্রীদের কার্যত হেনস্থা হতে হয়েছিল। সারা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের আন্দোলন সংগঠিত করতে হয়েছে এবং সেমিস্টার পরীক্ষার মুখেও ছাত্রছাত্রীদের ভর্তির গ্যারান্টি সেই সময় সরকার তৈরি করতে পারছিল না। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং এবছরও ইতিমধ্যে অনলাইনেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যা এখন পর্যন্ত আমাদের কাছে খবর, অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে রীতিমতো ছাত্রছাত্রীদের হিমশিম খেতে হচ্ছে। সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, ইন্টারনেট পরিষেবা সেভাবে মিলছে না। সার্বিক একটা সমস্যা এক্ষেত্রে তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে একটা বড় অংশের ছাত্রছাত্রী এবছর কলেজে যাবেন, তাদের ভর্তি কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে সরকার এখনো স্পষ্ট করে কিছু বলেনি। কাজেই আমরা দাবি করব নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্কুলের ক্ষেত্রেও একইভাবে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদেরকে একাদশ শ্রেণীতে ভর্তি করার প্রস্তুতি সামনে আসছে। সেই ক্ষেত্রে সরকারকে এই পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা, ছাত্রছাত্রীদের যাতে কোনোভাবেই ভর্তি হতে গিয়ে হেনস্থার শিকার হতে না হয় তার জন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এই দাবিতে আমরা ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই মাননীয় উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে আমরা দেখা করি এবং আমরা এই দাবি ওনার নিকটে তুলে ধরি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এবছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। গত বছর যা ত্রুটি ছিল, গোলযোগ ছিল, সেগুলি ওনারা সমাধান করার চেষ্টা করেছেন এবং সার্বিকভাবে এই বিষয়টার উপর নজর রেখে কাজটা পরিচালনা করা হবে। কিন্তু এবছরের এই যে নতুন একটা পরিস্থিতি তৈরি হলো, এই ছাত্রছাত্রীদের ভর্তি করার প্রশ্নটি সামনে আসছে, সেই ক্ষেত্রে সরকারের তরফে কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি কিভাবে ভর্তি প্রক্রিয়া সমস্তটা সম্পন্ন হবে, কবে নাগাদ এই নতুন যারা ইদানিং পাশ করলেন তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এই সমস্ত বিষয়ে আমরা রাজ্য সরকারের তরফে দ্রুত কার্যকরী পদক্ষেপ দাবি করছি।